বরিশালের বাকেরগঞ্জে অকেজো ৫৭টি জলকপাট আর ১০টি সেচ পাম্পের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় ২৪,০০০ কৃষক। কৃষকদের অভিযোগ, এই অচলাবস্থায় বর্ষার জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানি শূন্যতার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। বহু জমি অনাবাদি থাকছে। বাকেরগঞ্জ সংবাদদাতা তালুকদার জুয়েলকে সাথে নিয়ে বিধান সরকারের প্রতিবেদন। একসময়ের উপকারী জলকপাটের দীর্ঘ বছর কোনো মেরামত হয়নি, যে কারণে সেচ পাম্প থেকে রবি মৌসুমে পানি পাওয়া যায় না। কৃষকরা আরো জানান, খালে পলি জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। তলাই যায়, ডাইল ফালাতে পারে না, মানুষে মরিচ দিতে পারে না, ধুলার দিতে পারে না, এত অসুবিধাই। নিজেরা টাকা উড়ে কষ্ট করিয়া গোড়ায় বাঁধে দিতে আসি, এরপর ক্ষেত কামার করতে আসি, নাইলে কোনো কৃষি আমরা দিতে পারতে আসি না। কৃষকরা জানান, অকেজো এই জলকপাট হয় মেরামত, নতুবা অপসারণ করে খালে পানি সরবরাহ সচল রাখতে হবে। পাশাপাশি রবি মৌসুমে পানির প্রয়োজনে সেচ পাম্পগুলো দ্রুত চালু করতে হবে। এখানে যে খাল আছে, অবদার খাল, বেরপুর অবদার খাল, কুমারবাড়ির খাল, বোত্রার খাল, এই খালগুলো যদি রেগুলেটর নির্মাণ করে দেয়, তাহলে আমাদের এলাকায় রবি শস্য ফলন হয়। অত্যাধুনিকভাবে আমাদের এই সুলিশ করা হয়, তাহলে আমাদের এই কৃষকের অনেক উন্নতি হবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষিকাজের জন্য ক্ষতিকর ভাঙা জলকপাট মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দিয়েছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। এতে করে কৃষকের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি ৬ ভাগের ১ ভাগ জমিতে ফসলের চাষ হচ্ছে। সুলিশ গেট নির্মাণ করা হয়, তাহলে কৃষকরা সহজেই পানি ব্যবস্থাপনা করতে পারবে এবং তাদের ইচ্ছেমতো পানি ব্যবস্থাপনা করে তারা ফসল চাষাবাদ করতে পারবে, যার ফলশ্রুতিতে আমাদের বাকেরগঞ্জ উপজেলার যে ১ ফসলি জমি আছে সেটা ২ ফসলি জমিতে পরিণত হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জলকপাট মেরামতে বিশ্ব ব্যাংকের প্রকল্প চলছে। এর বাইরে নষ্ট থাকা জলকপাট এবং সেচ পাম্প মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এই সুইচগুলো আমরা অলরেডি একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আমাদের রানিং হয়েছে গত বছর থেকে। ওই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের আন্ডারে আমরা রঘুনাথপুর যে এফসিডি প্রকল্প আছে আমাদের, ওইগুলোর আমরা সবগুলো সুইচ আমরা মেরামত এবং যেগুলো রিপ্লেস দরকার সেটা রিপ্লেস করতে পারি। কৃষকরা মনে করেন, জলকপাট এবং সেচ পাম্প চালু করা গেলে উপজেলার ৩০,০০০ হেক্টর জমি ৩ ফসলের আওতায় আনা যাবে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, অকেজো জলকপাট আর সেচ পাম্পের কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা, আর এগুলো চালু করতে প্রশাসনের কি পরিকল্পনা রয়েছে জানাবেন। এই প্রকল্পটা যে দক্ষিণাঞ্চলীয় আপনার সেচ প্রকল্পের আওতায়, এই প্রকল্পের জলকপাট থেকে শুরু করে আপনার এখানে পাম্প রয়েছে এবং ইনলেট, পরবর্তী পর্যায়ে ইনলেট পাইপ কালভার্ট রয়েছে। আমরা যে এখানে যে ৫৭টি যে জলকপাট বা সেচ পাম্প ১২টি সেচ পাম্পে 10টি অকেজো এবং 2টি সচল রয়েছে। এটি বাকেরগঞ্জ উপজেলার কথাই আমরা বলছি। ঠিক যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের ছাড়াও তাদের বিএডিসি, তারপর আপনার এলজিইডি, তারাও কিন্তু ইনলেট পাইপ কালভার্ট করে থাকে, বিশেষ করে পানি অপসারণের জন্য, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে। তো এই যে সেচ পাম্পগুলো যেগুলো রয়েছে, এগুলো অত্যন্ত দাবি। এখানে এসে আমরা যে কথা বলে এখানে যে অপারেটর, তার কাছে জানতে পেলাম যে সেই অপারেটরও ঠিক সবখানে নেই। একজন অপারেটর 4টি আপনার সেচ পাম্পের দায়িত্ব পালন করছেন এবং তিনি যে কথা বলেন, এবং এটি 43 হর্স পাওয়ারের এখানে মোটর রয়েছে এবং যার মাধ্যমে সেচ পাম্প রয়েছে, যার মাধ্যমে মোটরের মাধ্যমে এখানে এখন বৈদ্যুতিক ভাবে পানি উত্তোলন করা হয়। বিশেষ করে যখন কৃষকের এই যে মাঠ থেকে যখন ইরি ধানের ব্লক তৈরি করে কৃষক, তাদের জন্য এই সেচ পাম্প খুবই উপকারী। এবং আমরা যে বাকেরগঞ্জের যে কৃষকদের সাথে কথা বলেছি এবং বাকেরগঞ্জের কৃষকরা যে 3 ফসলি জমি, সেই ফসলগুলো তারা ফলাতে পারে না। কারণ হলো এখানে 3 ফসলি করতে পারে না, যে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং অপরদিকে শুষ্ক মৌসুমে তারা কিন্তু পানি পায় না, বিশেষ করে এই যে জলকপাটগুলো ভেঙে থাকার কারণে। এবং জলকপাটগুলো এইগুলো বিশ্বব্যাংকের একটা প্রকল্প চলমান, যেটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন চলমান, তার মাধ্যমে জলকপাটগুলো তারা সচল করতে পারবে বা মেরামত করতে পারবে। কিন্তু যে সেচ পাম্পগুলো, যেগুলো বাকেরগঞ্জের 10টি সেচ পাম্প, 12টির মধ্যে 10টি অকেজো অবস্থায় রয়েছে, অচল অবস্থায় রয়েছে, এই সেচ পাম্পগুলো মেরামত করার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার, সেগুলো অর্থ তারা পায় না এবং সেটা একটা হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তারপরে তারা চেষ্টা করছেন এগুলো কৃষকের কথা চিন্তা করে যাতে করে এগুলো সচল করা যায়, সেই চেষ্টাই তারা করছেন। তো আপনাকে বলতে পারি যে এই যে সেচ পাম্পগুলো অচল বা ইনলেট পাইপ কালভার্ট থেকে শুরু করে জলকপাটগুলো যে অচল অবস্থা রয়েছে, এর ফলে খালে পলি পড়ে যায় এবং খালে পলি পড়ার পরে ঠিকমতো পানি প্রবাহ থাকে না এবং এতে করে বনাঞ্চল থেকে শুরু করে আপনার অন্য যে কোনো জায়গায় যে সমস্যা তৈরি করে কৃষকের, বিশেষ করে। এবং তারা যে সময় রবি মৌসুমে যে ফসলটা ফলানোর বা যে প্রয়োজন যে পানি, সেই পানিটা তারা প্রয়োজনীয় পায় না, যার ফলে তাদের কৃষিক্ষেত্র বেশ যথেষ্ট বা ব্যাহত হয়।
এবং যার ফলে কৃষকও বা যে বলছে যে তারাই উদ্বিগ্ন বেশি। বা অপরদিকে এই যে জল কপাটগুলো ভেঙে থাকার কারণে এবং এই যে যার ফলে এখান থেকে যে যাতায়াত করবে, যে নদী পথে যে যাতায়াত যে সহজ, সেই যাতায়াতের ছোট ছোট নৌকা যারা অভ্যন্তরীণ রুটে বা যাদের খালে চলাচল করে, সেই ধরনের নৌকা তারা পণ্য আনা নেওয়া করতে পারে না। এতে করে আরেকটি বিড়ম্বনায় পড়তে হয়। তো সব মিলিয়ে এই জল কপাট বলি, এই যে সেচ বলি, এইগুলো যদি মেরামত করা যায় এবং দ্রুত, তাহলে কৃষকের উপকৃত হবে। কারণ এই সেচ প্রকল্পের আওতায় যে পোল্ডার যে বরিশাল অঞ্চলে যে পোল্ডারগুলো কোর্সগুলো, বিশেষ করে আপনাকে বলতে পারি সাতলা, বাগদা যে পোল্ডারগুলো, পানি উন্নয়ন বোর্ডের যে অভূতপূর্ব আসলে সাফল্য রয়েছে এবং তারা যে বেড়িবাঁধ নির্মাণ করতে সেখানে বনায়ন করেছে এবং এই জন্য এবং তাদের কথাও ছিল যে এই যে নদী বা যে ছোট ছোট খালগুলো রয়েছে যেখানে এই জল কপাটগুলো দেওয়া হয়, সেগুলো বা ঠিকভাবে সঠিকভাবে আপনার পলি অপসারণ করে, কিন্তু পলি অপসারণ করছে না বিধে এগুলো আটকে আছে। এবং আমরাও যেখানে দাঁড়িয়ে আছি, যে আপনাকে যদি দেখাই যে জল যে এখানে যে একটা সেচ পাম্প রয়েছে, যে সেচ পাম্পে একেবারে পলি পরে যে অবস্থা রয়েছে, যদিও এখানে একজন অপারেটর রয়েছে তিনি থাকছেন, তিনি বলছেন যে তিনি 4টি এরকম সেচ পাম্পের দায়িত্ব রয়েছেন। এক সময় চালু ছিল, বছর 3 হলো এই সেচ পাম্পটি বন্ধ রয়েছে। ধন্যবাদ বিধান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বরিশালের বাকেরগঞ্জে 57টি জলকপাট আর 10টি সেচ পাম্পের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম।